আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি, তাই ভালো থাকেন। থ্যাংক ইউ। আমার রুমের দরজায় আমি এরকম একটি হার্ট শেপ দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার রুম। আর এই হচ্ছে বেডশিট কুশি কাটার, খুবই সুন্দর মাল্টি কালারের মালাইকর দিয়ে তৈরি করা। আর এখানে হচ্ছে আমার সব পছন্দের কসমেটিকগুলি, এগুলো দিয়ে আমি আমার মেকআপ করে থাকি। আর এখানে একটি রাউন্ড পাইনাপল স্টিচ ম্যাট রয়েছে, এগুলোতে আমি মাল্টি কালার ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো আমি আজকে শাড়ি পরেছি আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি মাঝে মাঝেই শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করে আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দেই, কারণ যারাই আমরা প্রবাসে আসছি, যদি আমরা এটা চিন্তা করি যে দাওয়াত পেলে শাড়ি পরবো, তাহলে আর শাড়ি পরাই হবে না, বা বিয়ের অনুষ্ঠানে শাড়ি পরবো এরকম যদি চিন্তা থাকে তাহলে কখনোই শাড়ি পরা হবে না, কারণ দাওয়াত খুবই কম পাওয়া যায়। আমি 10 বছরে মাত্র বিয়ের 2টি দাওয়াত পেয়েছি। What happened? What happened? Why? Wait, but they look surprise. Oh my God. রাফি, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি, তাই ভালো থাকেন। থ্যাংক ইউ। তো আপনারাও আপনাদের হাজব্যান্ডকে এরকম শাড়ি পরে সারপ্রাইজ দিতে পারেন যারা প্রবাসে আছেন। তো আজকে আমি আমার একটি রুম দেখাবো আপনাদেরকে আমি কিভাবে সাজিয়েছি। তো প্রথমেই রুমের এইখানে আমি হার্ট শেপের একটি কুশি কাটার ডোর হ্যাঙ্গিং দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে রুমটি। তো এখানে আলমারি রয়েছে এবং বেড, এবং এই বেডশিটটি হচ্ছে কুশি কাটার তৈরি, মাল্টি কালার ফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর করে কুশি কাটার এই বেডশিটটি সবাই খুব পছন্দ করে। আমাদের বাসায় যখনই কোনো মেহমান আসে তখন তারা একদম ধরে ধরে দেখে এবং খুব প্রশংসা করে, আর আমার কাছে খুবই ভালো লাগে শুনতে। আর এখানে আমি সব মেকআপগুলো রাখি এবং আমার জুয়েলারি অ্যান্ড কসমেটিক। তো এখানেও আমি একটি কুশি কাটার রানার দিয়ে দিয়েছি এবং মাল্টি কালারের ফ্লাওয়ার ইউজ করেছি। আর আমি রুমের মধ্যে সবসময় একটু ডার্ক কালারের কার্পেটগুলো ইউজ করে থাকি। আর এই হচ্ছে বিশাল বড় একটি ক্লোজেট, এটার ভিতরেও সব জামা কাপড় কোট এগুলো হ্যাঙ্গিং করা। আর এখানে একটি রাউন্ড কুশি কাটার ম্যাট দিয়েছি পাইনাপল স্টিচের, আর মাল্টি কালারের ফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর করে স্টিচ করে দিয়েছি যাতে বিছানার চাদরটার সাথে ম্যাচিং হয়ে যায়। আর এই যে এগুলো জানালার পর্দাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বাঁধাই করার জন্য কুশি কাটার রাবার দিয়ে একটি ফ্লাওয়ার দিয়ে সুন্দর করে বেঁধে রাখি, দেখতেও খুব সুন্দর লাগে। আর এই হচ্ছে বেডশিটটি মাল্টি কালারের ফ্লাওয়ার এবং এটি মালাইকর দিয়ে তৈরি। সো এই বিছানা চাদরটি 10 বছরও কিছু হবে না, এমনই থাকবে। আপনারা যদি বড় বড় প্রজেক্টের কাজ করেন তাহলে অবশ্যই মালাইকর সুতা ইউজ করবেন। বাংলাদেশের সুতার মধ্যে মালাইকর সুতা হচ্ছে সবচাইতে মজবুত এবং সবচাইতে সুন্দর। আমার কাছে মালাইকর সুতা সবচাইতে বেশি ভালো লাগে। এই হচ্ছে আমার বেডশিটটি এবং 2টি পিলো কভারও রয়েছে ম্যাচিং করে, যাতে দেখতে আরও সুন্দর লাগে। আর এই রুমটির হোয়াইট কালারের আমি রং করেছি যাতে দেখতে খুব ব্রাইট লাগে, এই কারণে ঘরের রংটি হচ্ছে হোয়াইট। আর এখানে একটি হোয়াইট কালারের রানার দিয়ে দিয়েছি এবং মাল্টি কালারের ফ্লাওয়ার আমি হ্যান্ড স্টিচ দিয়ে করেছি, কোনো গ্লু ইউজ করিনি, যার কারণে এগুলো মজবুত থাকবে এবং ওয়াশ করার পরেও খুলে খুলে আসবে না। আর এখানে হচ্ছে সব আমার রিয়েল টেকনিকের ব্রাশগুলো রেখেছি, প্লাস ম্যাকের ফাউন্ডেশন। আর এখানে ফ্লাওয়ার রেখেছি, টেবিল ল্যাম্প রেখেছি এবং হিট রয়েছে, যদি এক্সট্রা অনেক সময় বেশি ঠান্ডা পড়ে যায় তখন হিট ইউজ করে থাকি। আর ফুল দিয়ে ঘর সাজাতে আমার খুবই ভালো লাগে, ফ্লাওয়ার হচ্ছে আমার খুব পছন্দের একটা জিনিস। তো আমি একদম সামনে থেকে দেখাচ্ছি, খুবই ডিটেইলের কাজ। আর এগুলো অনেক সময় সাপেক্ষ, অনেক সময় লাগে কুশি কাটার একটা বিছানার চাদর করতে, বাট করার পরে দেখেন কতটা সুন্দর হয়, আর খুবই আনকমন, খুবই ভালো লাগে দেখতে। তো আজকে আমি আমার রুমটি সব ঘুরে দেখালাম আপনাদেরকে, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন। আর সবাইকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।